আসর শুরুর আগে বড় বড় হাকডাক, নতুন রূপে বিসিবি আয়োজন করবে বিপিএল, যেখানে থাকবে অনেক পরিবর্তনের ছোঁয়া। কিন্তু আদতে পরিবর্তনের হাকডাক দিয়েও সেটি কি খুব একটা করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? বাস্তবতা বলছে উত্তরটি না। অপেশাদারিত্ব ও অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত স্থাপন করেছে বিসিবি বিপিএল শুরুর আগের থেকেই। শুরুটা হয় ক্রিকেটারদের পাওনা অর্থের অনিশ্চয়তার বিষয়টি দিয়ে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়ের পাওনা টাকার 50% দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিতে হবে আরও 25% টাকা, বাকি 25% টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে। কিন্তু এখনও কোনো দলের ক্রিকেটারদেরকে দেয়া হয়নি আগাম 50% টাকার একটিও। এবারকার আসরে টিকিট নিয়ে জল কম ঘোলা হয়নি। ম্যাচের আগের দিনও স্টেডিয়ামের সামনে চলেছে দর্শকদের হট্টগোল, কেননা ম্যাচের আগের দিনও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি কিভাবে টিকিট সংগ্রহ করবেন দর্শকরা। ছিল না সুনির্দিষ্ট কোনো নির্দেশনা। পরে এক পর্যায়ে যখন টিকিট কিনতে আসা দর্শকরা হামলা চালায় বিসিবির 2 নম্বর গেটে, এরপর টনক নড়ে বোর্ডের। ঘোষণা দিয়ে জানিয়ে দেয়া হয় কিভাবে মিলবে টিকিট। কিন্তু এই টিকিট কিনতে গিয়েও বিড়ম্বনায় পড়তে হয় ক্রিকেট প্রেমীদের, কেননা সকাল 10টা থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হয় বেলা 12:30টার পরে, আর অনলাইনে অল্প সময়ের ভেতরেই সোল্ড আউট হয়ে যায় সব টিকিট। টিকিট না পেয়ে ম্যাচের দিন বিক্ষুব্ধ জনতা ফের হামলা চালায় স্টেডিয়ামে। এ সময় ক্ষুব্ধ জনতা ভেঙে ফেলে স্টেডিয়ামের গেট। টিকিট ইস্যুতে এমন অরাজকতা দেখা যায়নি এর আগের কোনো আসরেই। শুধু তাই নয়, বিপিএলে ম্যাচ কভার করতে আসা সাংবাদিকদেরও পড়তে হয়েছে বিড়ম্বনায়। অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সত্ত্বেও অনেকেই মাঠে প্রবেশ করতে পোহাতে হয়েছে অনেক ঝামেলা। এর আগে সাংবাদিকরা যেই জায়গা থেকে দলগুলোর অনুশীলনের ফুটেজ সংগ্রহ করতেন সেই জায়গাটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয় বিসিবি, যে কারণে সংবাদ সংগ্রহে বেশ বেগ পেতে হয় সংবাদ মাধ্যম কর্মীদের। বিপিএলকে নতুনত্ব দিতে মাঠের বাইরে অনেক কিছুর পরিকল্পনা রয়েছে বিসিবির, কিন্তু সেই সব কিছুই ম্লান হয়ে যায় চোখের পলকেই এ সকল অব্যবস্থাপনার কারণে। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।